আসসালামু আলাইকুম। আমি সোহানা, বাংলাদেশের ব্লগার সোহানা চ্যানেলে সবাইকে স্বাগতম। শুভ সকাল। আর আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে দিনে হচ্ছে আমাদের হচ্ছে ঈদের দিন। প্রত্যেক সপ্তাহে শুক্রবার আমাদের হচ্ছে ঈদের দিন, তাই না? আর সবাইকে হচ্ছে জুম্মা মোবারক। আর আজকে হচ্ছে বাইরে থেকে নাস্তা নিয়ে আসা হয়েছে, কারণ হচ্ছে আমি গত রাত্রে রুটি বানাতে পারিনি ব্যস্ততার কারণে। তো আপনার ভাইয়াকে বললাম বাইরে থেকে নাস্তা নিয়ে আসো, তো ও নাস্তা নিয়ে আসছে। এখন বাজছে সকাল 11টা। তো যাই হোক, দুজনে এখন নাস্তা করে নিচ্ছি। ও আপনার ভাইয়া হচ্ছে আবার কেউ বলবেন না আমি ভাজি বেশি নিয়েছি, কারণ হচ্ছে ও ভাজি খায় না, কারণ এই ভাজিগুলোতে হচ্ছে পাঁচফোড়ন বেশি। তা ওকে আমি বলেছিলাম যে আমার কাছ থেকে আরও নাও, ও বলতেছে না তুমি খাও। তো এতগুলো তো আমি খেতে পারবো না। তারপরও ও কিছু নিয়েছে, আর ও বলেছিল যে আমাকে একটা ডিম পোস্ট করে দাও। তো আমি ওকে একটা ডিম পোস্ট করে দিয়েছি। আর এই যে আমরা দুজন খাচ্ছি এখন। খাওয়ার পরে হচ্ছে নিত্যদিন যে কাজে ব্যস্ত থাকি আমরা গৃহিণীরা, তো সে কাজেই নেমে পড়ব একটু পরেই। তো আমার কাছে কিন্তু হোটেলের ভাজিটা ভালোই লাগে। তো এখানে হচ্ছে আমি ঘুম থেকে উঠেই 2 পোটলা গোশত ভিজিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে এই দইয়ের ডিবাটার মধ্যে হচ্ছে আদা, সেটাও ভিজিয়ে দিলাম। আমি আদা না অনেকগুলো পেস্ট করে ডিপে রেখে দিই। এখানে হচ্ছে 2টা আলু কেটে নিয়েছিলাম, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই ডিবাটার মধ্যে হচ্ছে আমি চাউলের মানে পোলার চাল রাখি। তো হচ্ছে আমরা দুজন, তো তার জন্য একটু কমই দিব, মানে হচ্ছে 3 পট কাছাকাছি হচ্ছে আমি চাল নিয়ে নিচ্ছি। আর আমার বাসায় যে বুয়াটা আছে, মানে আপা, বুয়া তো বলি না ওনাকে, আপা বলি, আপাকে আজকে একটু কিছু খাবার দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি 3 পট চাল নিয়ে নিলাম। এখন চালটাকে আমি হচ্ছে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো এই যে আমি 3 পট চাল নিয়ে নিয়েছি। আর এই যে পাতিলটাকে আমি এখন একটু সরিয়ে রাখছি এখানে। আর এটা ভিজুক, এখনও আমার হচ্ছে মাংস ছুটে নেই, তার উপর দিয়ে হচ্ছে কি বলে এটাকে, আদাও আপনার হচ্ছে গলেনি। তো এখন আমি হচ্ছে চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর একটা কথা, একটা টিপস দিই আপনাদেরকে, চাল ধোয়া পানি আছে না, এটা কিন্তু চুলে দিলে খুব উপকার, দিয়ে দেখতে পারেন, আমি দিই। তো এই যে ফার্স্টের যে পানিটা আছে না, এই পানিটা ফেলে দিয়ে পরের পানিটা রেখে দেবেন, ময়লা পানিটা চলে গেল। বা কিছুক্ষণ চালটা একটু ভিজিয়ে রেখে সেই পানিটা দিতে পারেন মাথায়, মানে হচ্ছে চুলের মধ্যে। চুল আগেকালে তো সবাই চুলের জন্য ভাতের মাড় ইউজ করতো, চালের পানি ইউজ করতো, যে সেরকম আমি প্রায় দিই। আর এখন যে অবস্থা, কিসের জন্য যে এত চুল পড়ে যাচ্ছে আল্লাহ মাহবুদ জানে। এই যে আমার চাল দেওয়া শেষ। আর এই যে পরিষ্কার পানি, এটা কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো। দেন হচ্ছে আমি হচ্ছে একটা ঝাঁঝুরে রেখে দিব পানিটা জড়িয়ে রাখার জন্য। এখানে হচ্ছে আমি পাতিলা বসিয়ে দিলাম রান্না করার জন্যে। এখন হচ্ছে আমি তেল দিয়ে দিব। আর এটা হচ্ছে তেহেরি রান্না করতেছি, তো আমার কাছে না বেশি তেল ভালো লাগে না, তো এখানে তেল বেশি হয়ে গিয়েছে। তো আমি একটু তেল উঠিয়ে রাখবো। আর এই যে তেল আমি কমিয়েও ফেলেছি, এতটুকু তেলেই আমি রান্না করব। আর এই যে আলু, আর আলুটা একটু ফ্রাই করে নিচ্ছি। এখানে যদি আপনার হচ্ছে ফুড কালার দিতে পারতেন তাহলে হচ্ছে কালার আসতো। আর আমার কাছে এখন ফুড কালার নেই, তার জন্য আমি ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো আমি এখন একটু ভালোভাবে ভেজে নিব। আর মরিচটা এখন দিব না, পরে দিয়ে দিব, কারণ হচ্ছে তেহেরি মশলার মধ্যে তো এমনি গুঁড়া মরিচ আছে। তো আজকে তেহেরি আমি রান্না করতেছি, আপনার ভাই বলেছিল ভিজা ভিজা রান্না করতে। তেহেরিতে কিন্তু তেল বেশি দিতে হয়, আধা কাপ প্রায় দিতে হয় বা 1 কাপ দিতে হয়, তাহলে হচ্ছে আপনার পোলার চালটা ভিজা ভিজা থাকে। তো আমি তো কম নিয়েছি। আর এখানে হচ্ছে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর এখন আমি হচ্ছে তেহেরি মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এই যে আমি এখন মশলা দিয়ে দিলাম, এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর দেখেছেন আমার কিন্তু তেল শর্ট পড়েছে, তারপরেও আমি তেল ইউজ করব না। আর এখানে একটু সামান্য পানি দিয়ে দিলাম, এটাকে এখন কষিয়ে নিব। আর এই মশলাটা না বাসায় বানানো যায়। এখানে কিন্তু খেয়াল করলে দেখতে পারবেন যে আপনার হচ্ছে গোলমরিচ, তারপরে হচ্ছে জয়ত্রী, জয়ফল, এগুলো আছে না, এগুলো পেস্ট দিয়েছে। আর আপনার হচ্ছে গরম মশলার পেস্ট,
তারপর হচ্ছে কি বলে এটাকে, তেজপাতা, এগুলো দিয়েছে। আমি কিন্তু যখন মশলা না থাকে আমি কিন্তু এগুলো দিয়েই বাসায় রান্না করি বিরিয়ানি। আর হচ্ছে আমি দিয়ে দিলাম গোস্ত। তো এই যে এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর এই মশলা যখন বানাবেন এর মধ্যে হচ্ছে আপনার হচ্ছে গরম মশলা গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, তারপর হচ্ছে লং, গোলমরিচের গুঁড়া, তেজপাতা, এগুলো সবগুলোর সাথে একটু আপনার হচ্ছে আদা চামচ হচ্ছে গুঁড়া মরিচ দিয়ে দিলেই হবে। এই যে বিল্ডিংটা দেখছেন এটা কিন্তু মসজিদ, আর আমার মসজিদের সাথেই হচ্ছে বাসা। আর হচ্ছে আজকে শুক্রবার, খুব সুন্দর খুতবা হচ্ছে, শুনুন আপনারাও। দেখি আমার রান্নার কি অবস্থা। এখানে হচ্ছে আমি গোস্তে কিন্তু পানি দিই নেই, অটো পানি উঠেছে। আর হচ্ছে এই যে এটার উপরে এই পানিতেই আমি হচ্ছে ভালোভাবে এটাকে রান্না করে নেব, মানে আদা সিদ্ধ করে নেব এরকম। আর হচ্ছে আপনার ভাইয়া হচ্ছে গোস্ত যদি ভালোভাবে সিদ্ধ না হয়, একদম নরম না হয়, সে খাবে না। তো এখানে হচ্ছে আমি অনেকক্ষণ কষিয়েছি, কষানোর পরে এখন গোস্তগুলো আমি আলাদা পেলায় উঠিয়ে রাখছি। তারপরে হচ্ছে এখানে যে পাতিলাতে যে মশলাগুলো থাকবে, এই মশলার মধ্যে হচ্ছে আমি চালটা ভালোভাবে ভেজে নেব। এই হচ্ছে অবস্থা। আর বিরিয়ানি কার কার পছন্দ জানাবেন। আর আমার তো খুবই পছন্দ বিরিয়ানি। ছোট সময় কি একটা মজার কথা বলি, ছোট সময় না আমি বিরিয়ানি খাওয়ার জন্য বলতাম আমি যেন অসুস্থ হই। কারণ কি তখন ক্লাস 3-তে পড়ি মেবি। তো জ্বর আসছিল, অনেক জ্বর আসছিল। তো আব্বু আসার সময় আমার জন্য বিরিয়ানি নিয়ে আসছিল, আর পরের দিন হচ্ছে গড়োয়ার থেকে খিচুড়ি নিয়ে আসছিল। তো আমার কাছে এত ভালো লেগেছে, এর আগে খেয়েছি কিন্তু জ্বরের সময় তো খুব ভালো লেগেছিল। তারপর থেকে না প্রায় বলতাম আমার যেন জ্বর হয়, আমার যেন জ্বর হয়। জ্বর হলে আমি তো ঘরোয়ার খিচুড়ি খেতে পারবো, বিরিয়ানি খেতে পারবো, কারণ যা যাবো তাই দিবে। আর এমনি যে তা না যে বাসায় রান্না করার না আম্মু, তা না, আম্মু রান্না করতো, তারপরও না বাহিরের খাবারটা না কেন জানি খুব ভালোই লাগতো। তো এই হচ্ছে আমার কাহিনী। আর এই যে এখন সেই মেয়ে, এখন আমি রান্না করি। আর এই রান্না কিন্তু আমার আম্মু শিখিয়েছে। বিয়ের আগে কিন্তু আমি সেরকম রান্না পারতাম না। তো আম্মু বলতো যে এখন কিছু করো না, পরে যখন তোমার মানে কাঁধে পড়বে তখন অটোই পারবা। তো রান্না করতে পারতাম না। যদি কেউ শ্বশুরবাড়িতে যদি বলে বউ কিছু পারে না বা পারে না, কেউ যদি কিছু বলে, এর জন্য কি করতাম, যেদিন আমি ফার্স্ট বিরিয়ানি রান্না করি, বিরিয়ানি গায়ে তো সব কিছু প্যাকেটে লেখাই থাকে, তারপরেও পানির মাপটা বুঝতাম না। তো আম্মুকে কী করতাম, যে ফোনের মধ্যে ইয়ারফোনের মধ্যে মানে মোবাইলের মধ্যে ইয়ারফোন লাগিয়ে কানের মধ্যে দিয়ে রাখতাম, আর হচ্ছে মোবাইলটা অ্যাফ্রনে থাকতো। তো এভাবে করে আম্মুকে বলতাম আম্মু কী দিব কী দিব, আম্মু বলে দিত ফোনের মধ্যে। তো এভাবে রান্না করি, যেদিন রান্না করি সবাই অনেক পছন্দ করে। আর ওর পর থেকে আমার শ্বশুরবাড়িতে সবাই যখন বিরিয়ানি খাবে বলতো তখন আমাকে দিয়ে রান্না করাতো। তো যাই হোক, এখন কথা বলতে বলতে হচ্ছে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বেশি একটা কাঁচামরিচ দিইনি, 5টা দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে তেহরি মশলার মধ্যে এমনি আপনার হচ্ছে গুঁড়া মরিচ আছে, তার জন্য হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম 5টা, বেশি দেবো না, কারণ এমনি জাল হবে। রান্না করতে করতে দেখি দুপুর সময় আপনার হচ্ছে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কি দেখা যাচ্ছে আমার মোবাইলে? আমার সামনে যায়নি, কারণ হচ্ছে নিচে লোকজন, আর কে না কে কীভাবে ভাবে যে তাদেরকে আমি ভিডিও করছি, এর জন্য আর নিইনি। তো এখান থেকে যে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হয়ে ইদানিং ধরে মানে এত গরম পড়েছে, কিন্তু বৃষ্টি হয়েছে একটু স্বস্তি। তারপরেও মনে হচ্ছে কেন জানি আর গরম বেড়ে গেছে। তো এদিক থেকে হচ্ছে আমার চালটা ফুটে আসছে। তো এখন আমি কি করব, এখানে হচ্ছে আমার রান্না করা গোশতটা এখানে ঢেলে দিচ্ছি। তো এইভাবে দিচ্ছি। তো এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন চুলাটা আমি একদম কমিয়ে দিচ্ছি,
তাপে তাপে হয়ে যাবে এখন যতটুকু কাঁচা আছে। চলুন এখন আমি আমার বিছানাটা উঠিয়ে ফেলি। প্রায় 7 দিন হয়ে গিয়েছে, তো এখন চাদরটা বিছিয়ে দিচ্ছি। আর এখন যদি না উঠাই, বুয়া আসবে, সে কাপড় ধুয়ে তারপর দিয়ে যাবে। তো এই হচ্ছে আমার আজকের টুকিটাকি কাজ। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন কমেন্ট সেকশনে জানাবেন, কে কোথা থেকে কোন এলাকা থেকে দেখছেন। আর আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। গ্যাস যদি থাকে তাহলে হচ্ছে রান্না করতে বেশি সময় লাগে না, আর গ্যাস যদি না থাকে তাহলে হচ্ছে সারা দিন সময় লেগে যায়। তো এই হচ্ছে আমার ছোট্ট একটা রুম। এই যে আমার গোছানো শেষ। তো এখন আমি হচ্ছে গোসল করতে যাব, গোসল করে নামাজ পড়ব, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। A few moments later. খেতে চলে আসলাম। এই যে আমার রান্না। আর হচ্ছে ভালোই হয়েছে, কারণ হচ্ছে নিজের রান্না নিজেই বলছি। আপনার হচ্ছে তেল কম দিয়েছি, তো তার জন্য এরকম লাগছে। তেলটা একটু দিলে হচ্ছে ভিজা ভিজা থাকতো, তো আমি হচ্ছে তেল কম দিয়ে রান্না করি, যেটা শরীরের জন্য ভালো। আর হচ্ছে তেল বেশি দিলে খেতে পারি না। তো এই হচ্ছে আমার রান্না। এখন আমি শসা, সালাদ এগুলো করেছিলাম, সেটার হচ্ছে ভিডিও নিতে পারিনি। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। আর যে যেখান থেকে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।